আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে অনেক বছর পরে ফলি মাছ আর কি, যেটাকে আমাদের সিলেটে বলা হয় কাংলা মাছ, আর এমনি তো এটাকে ফলি মাছ বলা হয়। তো আজকে ফলি মাছ আনা হয়েছে, আর এই মাছে ভীষণ কাঁটা, কিন্তু খেতে কিন্তু খুবই মজা। আর যে মাছে কাঁটা বেশি থাকে সেই মাছ খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আমার মনে হয় আমি ছোটোবেলায় খেয়েছিলাম এই ফলি মাছ, আর ঢাকা শহরে আসার পরে এই প্রথমই মনে হয় খাচ্ছি। তো ভিডিওতে তো সবসময় দেখি এই মাছ, তারপরে ছোটোবেলাও যেহেতু খেয়েছি, তো এই মাছের স্বাদ আমার মুখে এখনও লেগে আছে। তো মাকে সেদিন বলেছিলাম যে মাছ যদি বাজারে পাওয়া যায় এই মাছ, তাহলে নিয়ে আসার জন্য। তো আমার মা বললেন এই মাছ তো কাঁটা বেশি, কে খাবে? তো আমি বললাম আমার জন্য একটা হলেও আনবা, আমি খাবো। তো আমার মাও খাবে, আমি আর মা দুইজনই খাবো, এই জন্যই দুইটা ফলি মাছ মা নিয়ে এসেছেন। আর মাছগুলো দেখতে দেখেন কি সুন্দর এবং টাটকা ছিল, কিন্তু মাছটা কাটতে কষ্ট না, মাছটার যে আঁশ ওইটা অনেক ছোট ছোট থাকে, ওটা পরিষ্কার করতে আর কি একটু সময় লেগেছে। তো যাই হোক, মাছ কেটে ধুয়ে নিলাম, সাথে ছিল চিংড়ি মাছ। তো আজকে কিন্তু এই ফলি মাছটা আমি একটু ঝোল ঝোল করে আর কি রান্না করব, ভুনা করব, ধনিয়া পাতা দিব। আর মাছটা তো আমি ভেজে আর কি কড়া ভেজে তারপরে রান্না করব, কারণ যেহেতু কাঁটা আছে সেই জন্য কাঁটাগুলো যেন চিবিয়ে চিবিয়ে খেতে পারি। আর এই মাছের কাঁটা কিন্তু খুবই চিকন, একদম ছোট ছোট, কিন্তু একদম মানে কাঁটায় ভরা মাছ, একটা খুবই মজার মাছ। তো এইখানে মূলা, যেটা হলো আমাদের আর কি প্রিয় সবজি আমার মার। তো সেদিন চিংড়ি মাছ দিয়ে মূলা ভাজি করেছিলাম আর কি। তো এটা খেয়ে তো মা বললেন ওনার মুখে অনেক মজা লেগেছে তরকারিটা। তো আজকেও কিন্তু দুইটা বড় মূলা এনে মা চিংড়ি মাছও এনেছেন, আর বলছেন ওই টমেটো সাথে দিয়ে, শুধু মূলা আলু না, মূলা দুইটা কুচি করে কেটে চিংড়ি মাছ আর টমেটো দিয়ে সাথে ধনিয়া পাতা দিয়ে এরকম শুকনা শুকনা ভাজির মতো করতে বললেন। তো এদিকে দুইটা ডিম দেখতে পাচ্ছেন, এই দুইটা ডিম কিন্তু ভাইয়ের মেয়ের জন্য। তো ওকে আবার আলাদা এই ডিমের তরকারি রান্না করে দেব আলু দিয়ে। আসলে মাছ তারপরে মূলা রান্না হবে, সেই সাথেও কিন্তু আর একটা তরকারি, কারণ মাছ খাবে না, মূলা খাবে না, এই জন্য ওর জন্য আরেকটা তরকারি রান্না করা হবে ডিম দিয়ে আলু। আর এই যে দেখেন ভাতও বসিয়ে দিলাম। তো মাছটা তো আমি বলেছি যে একটু কড়া করে ভাজা করে তারপরে ভুনা করব। তো মাছ ভুনা আর কি দেখাবো, যেভাবে আর কি রান্না করি ওইভাবেই সব মশলা কষিয়ে, এখানে পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ আমি কুচি করে কেটে দিয়েছিলাম, আবার পেঁয়াজ রসুন বাটাও দিয়েছি, সাথে মরিচ, হলুদ, ধনিয়া, জিরা এগুলো দিয়েছি। ভালো মতো মশলা যখন কষানো হয়ে গিয়েছে তখন মাছ দিয়ে, আর এই যে এই পরিমাণেই আর কি ঝোলের পানি দিলাম। তারপরে হয়ে গেলে নামিয়ে ফেলবো, আস্তে আস্তে কাঁচামরিচও দিলাম। তো এই মাছের তরকারিটা আসলেই কিন্তু খুবই মজা হয়েছিল, আমি আর মা দুইজনেই খেয়েছি। তো অনেক দিন পর এই ফলি মাছের রেসিপিটা খেলাম, খুব মজা লাগলো। আর এইখানে ডিম আলুটাও আমি রান্না করে ফেলেছি, তারপরে যখন মূলা রান্না করছিলাম তখন আবার ভিডিও করেছি, তো ওটা একটু শেয়ার করব। তো চিংড়ি মাছ আসলেই কিন্তু খুবই মজার একটা মাছ। চিংড়ি মাছও কিন্তু যে কোনো সবজি দিয়ে রান্না করেন না কেন ভালো লাগে। আর এরকম ছোট টাইপের চিংড়ি, এই চিংড়িটা অবশ্য সামুদ্রিক ছিল, দেশি ছিল না। দেশি চিংড়ি হলে কিন্তু আরও বেশি মজা লাগে। তো এই চিংড়ি দিয়েও রান্না করলে কিন্তু খারাপ লাগে না, যেটাকে আমরা বলি নাই মামা থেকে কানা মামা ভালো, ওই পর্যায়ে আর কি। এই চিংড়ি হলেও চলে। তো এই যে দেখেন মূলাটা আমি এইভাবে আলু ভাজির মতো কুচি করে, অতটা কুচি না, একটু মোটা কুচি করে কেটে রাখলাম ধুয়ে। আর এইখানে এই যে ভালো মতো কিন্তু চিংড়ি মাছটা আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর এই সুযোগে একটু দেখিয়ে দিলাম নতুন আলু দিয়ে, আর ডিম দুইটা যে সেদ্ধ করে রেখেছিলাম, ডিম দুইটা ভেজে তারপরে আলু দিয়ে রান্না করলাম ভাইয়ের মেয়ের জন্য। তো ওর এই তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে।
আর এখানে যে দেখেন সুন্দর করে কিন্তু আমি চিংড়ি মাছটা একদম মশলার সাথে কষাচ্ছিলাম। আর এই যে মূলাটা যে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, এখানে কিন্তু কোনো পানি ইউজ করব না। চিংড়ি মাছটা কষানোর পরে তো মূলা দিয়ে দিলাম, মূলা দিয়ে মূলার সাথে মশলা চিংড়ি মাছ ভালো মতো তারপরে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর মূলা থেকে তো পানি বের হবে, সেই মূলার পানিতেই মূলা সেদ্ধ হয়ে যাবে। তারপরে কিন্তু আবার টমেটোও দিব, টমেটো থেকেও পানি বের হবে। তো সব কিছু যখন শুকিয়ে যাবে আর কি, টমেটো মূলার পানি, তখন কিন্তু তরকারিটাও হয়ে যাবে। আর মানে একদম ভাজির মতো আর কি শুকনা হয়ে যাবে এই মূলা দিয়ে চিংড়ি মাছের তরকারিটা। তখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর এই রেসিপিটা আসলেই কিন্তু অনেক মজার। যারা মূলা পছন্দ করেন না তারা তো বুঝবেন না, যারা মূলা পছন্দ করেন ওদের জন্য এটা কিন্তু খুবই মজার একটা তরকারি। তো এই যে এখানে কাঁচামরিচও কিছু 2 ফালি করে দেওয়া হয়েছে। এখন ভালো মতো মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়া হবে। তো আমার আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো মূলা দিয়ে চিংড়ি মাছের ভাজিটা তো আমার হয়ে গিয়েছে। তো এগুলো ছিল আজকে আমাদের দুপুরে রান্নাবান্না। আর এটা হলো সন্ধ্যার সময়। আজকে সমুচা আর হলো সিঙ্গারা, এই 2টা দিয়েই সন্ধ্যায় আর কি চা খাবো। সাধারণত কিন্তু আমরা এই যে সমুচা সিঙ্গারা এগুলো সকালবেলা মানে যখন বের হইতাম তখন নিয়ে আসতাম আর এনে আর কি খাওয়া হতো। তো এবার আমাদের এখানে সমোসা সিঙ্গারা এটা সকাল বলেন কিংবা বিকাল সন্ধ্যা সবসময় অলওয়েজ পাওয়া যায়, হোটেলগুলোতে আর কি তৈরি করে। তো আমার আজকে আর পুরি খেতে ইচ্ছা হলো না। ভাইয়ের মেয়ে বলছিল যে পুরি খাবা নাকি, আমি বললাম না, কারণ এখন যে সিঙ্গারাগুলো তৈরি করে এগুলো খুবই ভালো লাগে, ভিতরে আলু গাজর মটরশুঁটি দেয়, মজা লাগে। তো বললাম সিঙ্গারা নিয়ে আসার জন্য। তো এখানে সিঙ্গারা আর সমুচা 2টা মিলিয়ে আর কি ভাইয়ের মেয়ে নিয়ে আসলো। তো আমি আবার যখন দেখলাম ওইগুলো নিয়ে আসলো তো চুলায় চা বসিয়ে দিলাম। চাটা যখন বলক চলে আসলো তখন আঁচটা কমিয়ে তারপরে সিঙ্গারা সমুচা এগুলো খেয়ে নিব। তারপরে এসে চাটা দুধ চিনি দিয়ে মিক্স করে চাও খেয়ে নিব। তো এদিকে সিঙ্গারাটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।